শুভকামনা একটি ছোট শব্দ, কিন্তু বিশ্ব রাজনীতির মঞ্চে কখনো কখনো এই একটি শব্দই হয়ে উঠতে পারে ভবিষ্যতের রক্তাক্ত অধ্যায়ের পূর্বাভাস। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি প্রতিক্রিয়া জানান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি বক্তব্যের। খামেনি বলেছিলেন, ইরান কখনো আত্মসমর্পণ করবে না। ট্রাম্পের সংক্ষিপ্ত কিন্তু জোরালো জবাব, গুড লাক। এই দুটি বাক্যের বিনিময়ে বিশ্বের দুই চরম মেরুর নেতার উত্তপ্ত মনোভাব যেন আরও স্পষ্ট হয়ে উঠল। বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে আগের চেয়ে অনেক বেশি আগ্রাসী মনোভাব নিচ্ছেন। এমনকি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলা চালানোর বিষয়েও তার প্রশাসনে আলোচনা জোরদার হয়েছে বলে আভাস মিলছে। ট্রাম্পের কথায় স্পষ্ট হলো, ইরানের প্রতি তার ধৈর্য ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। তিনি সোজাসাপটা বলেই ফেললেন, এই জন্যই আমরা যা করছি। তবে ইরানে সরাসরি সামরিক হস্তক্ষেপ হবে কিনা সে বিষয়ে বরাবরের মতো ধোঁয়াশা রাখলেন ট্রাম্প। বললেন, হামলা হতেও পারে, আবার নাও হতে পারে। বিশ্লেষকরা দ্বিধা বিভক্ত। কেউ মনে করছেন ট্রাম্প এই মন্তব্যের মাধ্যমে ইরানকে মনস্তাত্ত্বিক চাপের মধ্যে ফেলতে চাইছেন। আবার অনেকে বলছেন এটি একটি সুস্পষ্ট হুমকি, যা দ্রুত যুদ্ধ পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনাও এখন চূড়ায়। ইসরায়েলের কূটনৈতিক সমাধানের পথ থেকে সরার পর ইরান এখন এককভাবে মার্কিন হুমকির মুখোমুখি। ট্রাম্প আবারও বলেন, ইরান যদি আগেভাগে আমার সঙ্গে আলোচনা করত তবে এত বিপদ হতো না। এখন আমি কিছুই বলবো না। একদিকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ঘোষণা দিচ্ছেন আত্মসমর্পণ নয়, অন্যদিকে ট্রাম্পের গুড লাকের আড়ালে যেন লুকিয়ে আছে যুদ্ধের দামামা। বিশ্ববাসীর জন্য প্রশ্ন, এই বাক্য বিনিময় কি দুই দেশের যুদ্ধ ঘণ্টা বাজানোর প্রথম সুর, নাকি এটি কেবলই কূটনৈতিক এক দাবার চাল? উত্তর সময়ই দেবে। তবে আজ এই মুহূর্তে বিশ্ব রাজনীতি যেন নিঃশব্দে শ্বাস আটকে অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপের।